বন্ধুরা, মামামের পাপা রানাঘাট থেকে গোপাল ভাঁড়ের বিরিয়ানি নিয়ে এসছে। চলো আনবক্সিং করি, দেখি এর ভেতরে কি কি দিয়েছে। দেখতেই পাচ্ছ দুটো পার্সেল। তো চলো খুলি। এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা বার করলাম। তো চলো এখন ঢালি। এই যে দেখো ভেতরে চিকেন। তো এটা চিকেন না মাটন? চিকেন বিরিয়ানি। এই যে বিরিয়ানির মধ্যে দিয়েছে চিকেন, ডিম সিদ্ধ, আলু। তো চলো খাওয়া দাওয়া করবে কে আমি দেখাচ্ছি, দাঁড়াও অপেক্ষা করো। আমার ভাই এসছে, এই যে আমার ভাই এসছে, আর একটা ভাইয়ের বন্ধু এসছে। রানাঘাটে গেছিল ওরা কোর্টে, তো এখানে একটা কাজ ছিল আমাদের, ব্যক্তিগত কাজ। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এখন আমার ভাই আর হচ্ছে ভাইয়ের বন্ধু এসছে, খেতে বসেছে। ওরাই আসার সময় এইসব পার্সেলগুলো নিয়ে এসছে। তো চলো খেয়ে নিক, পরে কথা বলছি আবার। মাখন এসেছে, হামা দিচ্ছে এখন। আমাদের জলের ড্রাম বললামই যে বোনের বর, মামার পাপা সবাই বিরিয়ানি নিয়ে এসেছিল। বোন এসছে বাবুকে ডাক্তার দেখাতে। আমি ফোন করলাম যে বিরিয়ানিতে হয়ে গেছে অনেকটা, আয় খেয়ে যা। আর চলো আমার সন্টুকে দেখাই। মাম্মা মোর পাপার সাথে খেলা করছে এখন। আর এই দেখো আমাদের উস্তাদ ম্যান কি করছে। সোনা, এই যে এদিকে তাকাও। সন্টু বাবা যা কাজ করছো, দেখো দুষ্টুমি করা শিখে গেছে আমার সোনটা। বাবু এদিকে তাকাও সোনা। দেখো দেখো দেখো, সব জানে ও কোথায় কি আছে। সোনা এই যে এই যে এই যে এই যে এই যে বিরিয়ানিটা বেড়ে নিয়েছি, এখন বোন খাবে। চলো বোনকে দিয়ে দিই এখন। সালাড তো নেই, লেবু পেঁয়াজ আছে। এই যে বোন এখন খাবে। দোকানের বিরিয়ানি। এই যে আমার বোন খেতে বসেছে, আর আমার বর বলছে এটাই তোমার সব থেকে বড় দোষ। কি দোষ করলাম আমি বলো? আর এই যে দেখো আমার ভাই একটা গেঞ্জি পরেছে, কত সুন্দর লাগছে, স্কাই কালারের। এটা কি অনলাইন থেকে নেওয়া, দোকান থেকে কেনা? ভালো লাগছে। ভালো লাগছে, একদম অল্প বয়স তো, খুব দারুণ লাগছে। না না, খুব ভালো লাগছে ভাইকে দেখতে, খুব ভালো লাগছে। করবো মাংস, তাই সব রকম মশলা দিয়ে রেখেছি, এখন মাখাবো। আর এখানে দেখতে পাচ্ছ লোটে মাছ রান্না করব, তাই সব রকম কেটে রেখেছি, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর এখানটায় দেখতে পাচ্ছ লোটে মাছ, এই লোটে মাছটাই রান্না করব। এই যে এখানে মাংসের জন্য আলাদা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর কড়াইতে এই যে তেল গরম হচ্ছে। আর এই যে আমার বোন বসে আছে, সকালবেলা এখন সব কাজকর্ম করে রান্না বান্না করব। কালকে রাতে এসছে, তোমাদেরকে তো দেখিয়েছি, এই ব্লগটার মধ্যে দিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওটা। আর এই যে মামা পাপা খেয়ে এখন এটা তুলছে, তাকাও। পাশে রান্না বান্না চলছে, আর এখন আমি আর আমার বোন হেনা মাথায় দেবো। তার জন্য কি কি উপকরণ লাগে সেই টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, পারলে তোমরাও এই হেনাগুলো ব্যবহার করতে পারো। এটা হচ্ছে মৌরি হেনা, আজকে লাগাবো। তা চলো কি কি দিয়ে এখন প্যাকটা বানাবো তোমাদেরকে দেখাই। ওই যে বোন এখন বাবুর সঙ্গে খেলা করছে, চলো তোমাদেরকে দেখাই। হেনা করব, যার জন্য 2 প্যাকেট মৌরি হেনা নিয়ে নিয়েছি। এই মৌরি হেনাটাই হচ্ছে করব আমরা, এটা হচ্ছে বার্গেন্ডি কালার। তা চলো হেনা করার জন্য কি কি উপকরণ লাগে সেগুলো নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাই। এই যে এখানটায় দেখতে পাচ্ছ 1 টুকরো লেবু, মানে 2 ভাগ করে নিয়েছি, একটা ডিম নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টক দই, আগে থেকেই ঘরে আনা ছিল। আর এই যে দেখতে পাচ্ছ নেস কফি, এই কফিটা দেবো, যেহেতু লিকার চা আমরা দেবো না, এই কফিটাই দেবো। আর এই যে 2 প্যাকেট মৌরি হেনা আমরা ঢেলে নিয়েছি। তা চলো এটা আমি ব্যাটারটা তৈরি করে নিই, তারপর
বন্ধুরা কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আমার ননদের বর আসবে, ননদ আসবে শুনেছি, পাপা আমাকে বললো, আমি আগে থেকে জানতাম না। তা যাই হোক, মানে ননদের বর লোটে মাছ ভালো খায়, তাই ওনার জন্যই নিয়ে এসছে। এই রেসিপিটা উনি পছন্দ করে। তা চলো কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানটায় রান্না করেছি লোটে মাছের ঝাল, আর এখানটায় করেছি মাংস কষা, দেখতেই পাচ্ছ কষা কষা করে রান্না করেছি। এখানটায় করেছি কাঁকরোল ভাজা, আর এখানে ডাল দিয়ে খাওয়ার জন্য পাঁপড় ভেজেছি, আর এখানে করেছি মুসুরির ডাল টমেটো দিয়ে। তো আজকে এই ছিল রান্নাবান্না, আর এখন মাথায় হেনা করব। তো বসে পড়বো বোন আর আমি হেনা করতে। চলো পরে কথা বলছি। তোরা দেখতেই পাচ্ছ আমার হেনা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে আমার বোন আমার মেয়েকে দিয়ে দিচ্ছে। চলো তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই। তারপরে চুলটা হচ্ছে শ্যাম্পু করব। আজকে শ্যাম্পু করব না, আজকে এমনি ধুয়ে রাখবো, পরের দিন শ্যাম্পু করব। তা কেমন হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। চলো। আর এই যে আমার বোনকে আমি দিয়ে দিয়েছি, কেমন লাগছে দেখো। কেউ বলবে আমরা হেনা দিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। পুরো একটা মাথায় কি জানো ওই যে গানটা, সতীর কাছে বাধা সারা কপালে তার বসুন্ধরা, তো আমরা হচ্ছে সেই জটা বানিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো পরে কথা বলছি। ওই যে ওইদিকে আমার বোন আমার মেয়েকে লাগিয়ে দিচ্ছে হেনা, আর আমি যে একটা দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের স্টিম নেই, পার্লারেতে স্টিম ব্যবহার করা হয়, আর এই যে পলিথিনটা দিয়ে মাথাটা ঢেকে দিলাম, যার কারণে স্টিমের কাজটা হবে। যারা জানো না তারা অবশ্যই হেনা করে, স্টিম যদি না থাকে গরম টাওয়াল তো পরে দিতে হয়, কিন্তু তোমরা যদি পারো এরকম একটা পলিথিন দিয়ে অ্যাটাচ করে দেবে, তাহলে দেখবে স্টিমের কাজটা হবে, খুব সুন্দর হেনা হবে। চলো পরে কথা বলছি। আজকে এই মেনু ছিল, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন দুই জামাইকে খেতে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। এই যে এক জামাই খাওয়া শুরু করেছে, বড় জামাই, আর এটা ছোট জামাই। চলো খাও। দুই বোনের ভাত আমরা রেডি করে নিয়েছি, একটু আগে তো দুই জামাই খেলো, দেখালামই তোমাদেরকে। আর এই যে দেখো আমার বোন এখন বসেছে, গামছা পেঁচিয়ে আমরা হেনা করে সবে উঠলাম, এখন খাওয়া দাওয়া করবো। চলো খেয়ে নিই। দেখো আমিও গামছা পেঁচিয়ে নিয়েছি, আমার মেয়েও গামছা পেঁচিয়ে ঘরের মধ্যে বসে রয়েছে, যেহেতু আমরা হেনা করেছি। তা চলো এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম ঝটপট একটু আর একটা জিনিস রান্না করতে। তা সকাল থেকে শুনছি ননদের বর আসবে, তো জানি না এখনও আসছে না কেন। তা যাই হোক, ননদের বরের জন্য একটু সময় করছি, হয়তো ওনাদের কোনো কাজের জন্য লেট হচ্ছে, একটু দেরি হবে হয়তো আসতে। এদিকে বোনরাও এসছে, ওরাও খেতে পারবে, ননদের বর আসলেও খেতে পারবে, সবার জন্য একটু হালকা করে সিমই করি, একটু একটু করে সবাই মিলে খাবে। চলো সিমই রান্না করার জন্য কী কী নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে নিয়েছি গোটা কাজু, এই কাজুগুলো একটু ফাটিয়ে নিতে হবে, আর এখানে নিয়েছি 4টে এলাচ, এখানে নিয়েছি তেজপাতা, এখানে নিয়েছি কিশমিশি, আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধা মাধব হচ্ছে ঘি। চলো আমি যে চিনি নিয়ে নিয়েছি, আর এই যে 1 প্যাকেট সময় নিয়েছি, 1 প্যাকেটে নিয়ে এসছে পাপা, বেশি আনেনি। তো চলো এই যে দেখতে পাচ্ছ সব রকম উপকরণ এগুলো দিয়ে রান্না করব। আর এখানে দেখো দুধটা জাল হচ্ছে, চলো রান্নাটা করে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা। বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন ঢেলে নিয়েছি বাটিতে, তোমাদেরকে একটু দেখাই, তারপরে যাবো ফ্রেশ হতে, মাথাটা তাছাতে হবে, চুলটা খুলে নিলাম, গামছা কাচানো ছিল। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ সিমাইটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, তাহলে একটু ঠান্ডা করতে সুবিধা হবে। আর যদি হাঁড়ির মধ্যে থাকে তাহলে পরে যদি আমি কাটি না, সিমাইটা দেখতে ভীষণ বাজে লাগবে, মানে আর বাটিতে থাকলে দেখতে ভালো লাগবে, যার কারণে আমি বাটিতে ঢেলে নিয়েছি। চলো এখন রেখে দিই ঠান্ডা করতে, পরে সবাইকে খেতে দেবো। বন্ধুরা বোনরা এসেছিলো, বাড়ি চলে গেল, তাই যে সন্ধ্যাবেলা চলে এলাম, 1 কাপ চা বানিয়ে নিলাম, খাবো। আর মামার পাপার জন্য 1 বাটি সিমাই নিয়েছি। মামার পাপা কাজে গেছিলো, কেবল বাড়ি এলো সন্ধ্যাবেলা, এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে নিল, তো ওনাকে চলো খেতে দিয়ে দিই। আর অ্যাকচুয়ালি যাদের জন্য আশা করে বানিয়েছিলাম তারা আর এলো না, কী করা যাবে। আর চলো পরে কথা বলছি। চলো এই যে চাটা নিয়ে ঘরে চলে এলাম, এখন খেয়ে নিই। এই যে বন্ধুরা আজকে করেছিলাম সিমাই, আর দেখতেই পাচ্ছ সিমাইটা কত সুন্দর কালারফুল, বেশ নাইস হয়েছে। এই সিমাইটা হচ্ছে কাজু বাদাম কিশমিশ এবং ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম সিমাইটা আগে, তারপর একটু তেজপাতা আর এলাচি দিয়ে আর চিনি দিয়ে রান্না করে নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা সকলে জানিও, আর কে কে সিমাই খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও।
এই যে বন্ধুরা, রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে একটু সময় খেতে বসে পড়েছি। যেহেতু কি আর করা যাবে, আজকে শুধু সকালবেলা থেকে একটা মিথ্যে কথাই শুনে যাচ্ছি মামামের পাপার কাছে। আমার পাপা কাছ থেকে বাড়ি এসেও বলছে যে কী ব্যাপার দিদি জামাইবাবু আসেনি। আমি বলছি কই, আমি তো জানি না যে আসবে, আমাকে তো তারা জানায়নি, সেটা আমি তো জানি না, বলতে পারবো না। আর কেন কি তারা যাওয়ার পরেও আমাকে একবারও আর ফোন করেনি, তা আমি কি করে জানবো। যাই হোক, মামামের বাবা হয়তো কোনোভাবে জানতে পেরেছে ওরা আসবে, তা যার কারণে অনেক কিছু বাজারঘাট করেছিল। কেননা আমার বোনরা এসছিল, কিন্তু আসলেই অতটা তো আর ওদের মানে ওদের পক্ষে খাওয়া সম্ভব না। তা যাই হোক, রান্না করেছি, সব খাবার আবার ফ্রিজে রেখে দিয়েছি, তা কালকে আবার খাওয়া যাবে। তা যাই হোক, এই যে সিমাইটা রান্না করেছিলাম ননদের বরের জন্য এবং বোনদের জন্য। তা কী করব, ওরা এলো না, তারপরে বোনদের জন্য তো খেতে দিলাম, খেলো, আবার ওদের জন্য একটু পাঠিয়ে দিলাম, বাড়িতে গিয়ে খাবে। আর এই যে আমি রাত্রেবেলা খাওয়ার সময় বসে পড়েছি সিমাই নিয়ে, আর এই যে দেখো আমার সোনামণি বসে বসে খাচ্ছে। তা চলো খেয়ে নিয়ে আমরা পরে কথা বলছি। তাহলে বন্ধুরা, সারাদিন অপেক্ষায় থেকে থেকে যেহেতু ননদের বর আর এলো না, এখন বাজে রাত 9টা। তা যাই হোক, এখন সময়টা খেলাম, খেয়ে এই যে রাত্রেবেলা দেখতে পাচ্ছ মানে কি বলবো, সকালবেলা হেনা করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, সকালে বলতে দুপুরবেলার দিকে হেনা করেছিলাম, তার শ্যাম্পু আর করা হয়েছিল না, কোনো রকম খালি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তাই এই যে তেল দিয়ে দিলাম, আমার হাতে তৈরি করা একটা তেল বানিয়েছিলাম আমি, সেই তেলটা মেখে এখন শুয়ে পড়বো। কেন কি কালকে আমি একবারে শ্যাম্পু করব, তো তার জন্য তেলটা দিয়ে দিলাম। তা চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো, বিদায় নিয়ে নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি, বাই।